শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে ও ধরে রাখতে আলাদা পে স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন আজ সোমবার ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে জানতে চান। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো, আমরা ফিনান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে। তিনি আরো বলেন, আমি মনে করি শিক্ষকদের জন্য আলাদা একটা পে স্কেল গঠন করা উচিত। Whether high or low does not matter. It's completely different. এছাড়া শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়েও জানান তিনি। শিক্ষামন্ত্রী উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর। শিক্ষকদের উৎসব ভাতা বিষয়ে নতুন তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার 6 এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি ভাতা বাড়ানোর বিষয়ে জানান। শিক্ষামন্ত্রী উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পে স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে। দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন সহ বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এমনটা জানান।